সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের, আমার নতুন এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আশা করছি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। আজ 25শে ডিসেম্বর আর আপনাদেরকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 10:30 মতো বাজছে আর আমরা তৈরি হয়ে বুঝতেই পারছেন কোথাও না কোথাও বেরোচ্ছি। আর আজ কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি শ্রী স্বামীনারায়ণ টেম্পেলে। আমাদের এখান থেকে মোটামুটি 11.5 কিলোমিটার দূরত্বে মানে আছে এই মন্দিরটি। তো ওখানেই যাব। আজ 25শে ডিসেম্বর, যদিও সবাই আজকে পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এইসব জায়গাতেই যেতে বেশি পছন্দ করবে, বা ভিক্টোরিয়া, চিড়িয়াখানা এইসব জায়গাতেই বেশি ভিড় জমাবে, কিন্তু আমরা যাচ্ছি একদমই বিপরীত দিকে। এখন ওখানে শ্রী স্বামীনারায়ণ টেম্পেলেই যাব। দেখি ওখানে গিয়ে কীরকম কী ব্যবস্থা না ব্যবস্থা সেগুলো আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর এখান থেকে আমরা আজকে বাসেই যাব ঠিক করেছি। তো আগে বেরিয়ে যাই, তারপরে দেখি কিভাবে কি যেতে পারি। তো চলুন। আজ ঘরে থাকতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে কোথাও বেরিয়ে আসি, যেহেতু একটু ছুটির দিন, ছুটির আমেজ। আবার অত ভিড়ের মধ্যেও যাওয়ার ঠিক ইচ্ছা করছে না, তো সেজন্যই মানে এই সিদ্ধান্ত। তো যাই, দেখি কেমন, নিশ্চয়ই ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর আমাদের সাথে সাথে আপনাদেরও কেমন লাগছে কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো চলুন। আর আজকে কিন্তু ওয়েদার ভীষণ ভালো, সকাল থেকে খুব ভালো রোদ উঠেছে। কালকে তো কুয়াশা, প্রচণ্ড রকম কুয়াশা ছিল, আর আজকে কিন্তু বেশ মানে রোদের তাপ আছে আর কি। সোয়েটারটা নিচ্ছি না, এটা একটা কুর্তি পরে নিয়েছি, ডবল জ্যাকেটওয়ালা। তো আজকে এখন সোয়েটার পরে যেতে পারবো না, সোয়েটার পরে গেলে মানে ঘেমেই যাব, কেননা এখানে কথা বলছি তাই আমার মানে একটু একটু ঘাম আসছে। তো এই জন্য আর সোয়েটার নিচ্ছি না, এমনি আজকে যাচ্ছি। আর ওয়েদার বেশ ভালোই আছে, ঠান্ডা লাগছে না। তো চলুন ঘুরে আসা যাক। আমরা বেহালা চৌরাস্তায় পৌঁছে গেছি আর আমাদের বাসও এসে গেছে, আর উঠে পড়েছি বাসে। আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবার রোড ধরে স্বামীনারায়ণ মন্দির যাওয়ার জন্য। কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো মাঝেরহাট। আমরা এখন মেন গেটের সামনেই চলে এসেছি মন্দিরে। আর এখানে তো দুই দিকেই মাছ আছে, এই যে এই জায়গাগুলোতে নালার টাইপের করা আছে এখানে। আর এটা চৌরাস্তা থেকে আমাদের মোটামুটি 25 মিনিট মতো লাগলো আসতে, 20 মিনিট 25 মিনিট মতো লাগলো। তো যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে 235 নম্বর বাসে চলে আসবেন। আর ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার কিংবা আমতলাগামী যে কোনো বাসে উঠলেই আপনারা মন্দির, কৈলান মন্দির নামবো বললে এখানে একদম গেটের সামনে নামিয়ে দেবে। তো চলুন ভিতরে গিয়ে দেখি। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না। এই দিকটাতে গেলে, মেইন মন্দিরে ঢুকে ডান হাতে গেলে পুরো পার্কিং এরিয়া, বাইক, 4 হুইলার এগুলো সবই পার্ক করার প্রচুর জায়গা রয়েছে। দেখিয়ে দিই দিকটা। খুবই সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধা কিছু নেই। এই যে এইদিকে প্রচুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে শুধু 4 হুইলার বা বাইক নয়, বড় বাস, মিনি বাস, অটো, টোটো সব কিছুই পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মন্দিরের সময়, আরতির সময় গাড়ি, বাইক, বাস পার্কিংয়ের যে রেটের চার্ট সেটা এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকলে ডান দিকে পার্কিং এরিয়া আর বাম দিকে মূল মন্দিরের প্রাঙ্গণ। প্রায় 200 একর জমির উপরে তৈরি এই শ্রী স্বামীনারায়ণ মন্দির এবং মন্দির সংলগ্ন বিভিন্ন অংশ। আর সিঁড়ি দিয়ে উঠেই দুই দিকেই দুটি সানাই বাদক হাতির পিঠে বসে সকল দর্শনার্থীকে যেন স্বাগত জানাচ্ছে।
আর সামনের দিকেই রয়েছে ডায়মন্ড হারবার রোড, যে রাস্তাটা দিয়ে আমরা এসে নামলাম মন্দিরের সামনে। এই 3 চূড়া বিশিষ্ট মূল মন্দিরটির সামনেই রয়েছে মার্বেলের তৈরি শ্রী স্বামীনারায়ণের পবিত্র পদচরণের প্রতিকৃতি। কথিত আছে বহু বছর আগে স্বামীনারায়ণ এই মন্দিরের সামনের রাস্তা দিয়েই পবিত্র গঙ্গাসাগর যাত্রা করেছিলেন, তাই তার চরণস্পর্শিত এই ভূমিতেই গড়ে তোলা হয়েছে তার অপূর্ব মন্দিরটি। আর এরপর প্রশস্ত সাদা টাইলস বেছানো রাস্তা পেরিয়ে মূল মন্দির। মন্দিরের সিঁড়ির ডান দিকে রয়েছে প্রসাদ কাউন্টার এবং বাম দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার। প্রায় 12টা বাজতে যাচ্ছে, আর 15 মিনিট টাইম আছে। আমরা আগে মন্দিরটা দেখে আসি, তারপর সব আবার দেখব অন্য দিকগুলো। সামনে গ্রানাইটের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে উপরের তলের বাম দিকে অধিষ্ঠিত আছেন রাম, সীতা এবং হনুমানজি, এবং ডান দিকে অধিষ্ঠিত আছেন শিব, পার্বতী এবং গণেশজি। আর সামনে পূজিত হন শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ এবং রাধাকৃষ্ণ। এই ঘনশ্যাম মহারাজই হলেন শ্রী স্বামীনারায়ণ। আর এই মন্দিরের কারুকার্য কিন্তু সত্যিই প্রশংসনীয়। এখান থেকে বাইরের দৃশ্য নয়নাভিরাম। এখন আমরা চলে এলাম মন্দিরের নিচে গর্ভগৃহে, আর এখানের কারুকার্যও দেখার মতো। এখানে শ্রী স্বামীনারায়ণের সোনার মূর্তি রাখা আছে। আপনারা চাইলে 50 টাকার বিনিময়ে জল ঢালতে পারেন। 1781 সালের 3রা এপ্রিল উত্তরপ্রদেশে শ্রী স্বামীনারায়ণের জন্ম হয়। তিনি ছিলেন একজন যোগী এবং একজন সন্ন্যাসী। তার অনুগামীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলেই বিশ্বাস করেন। আর এখানে একটি ছোট বুক স্টলও আছে। এখন আমরা মূল মন্দির থেকে বাইরে চলে এসেছি, আর এখান থেকেও মন্দিরের দৃশ্য খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর এই মন্দির। মন্দিরটির সামনের রাস্তার দুই পাশে রয়েছে লাল পাথরের তৈরি 7টি চৌকি দ্বারা শোভিত পরিক্রমা, আর দুই পাশে রয়েছে টাইলস বিছানো সুসজ্জিত জলাধার। আর সমস্ত মন্দির চত্বর জুড়েই রয়েছে পাথরের তৈরি বিভিন্ন শৈল্পিক নিদর্শন। তবে এই সবের মাঝে দৃষ্টি আকর্ষণ করেছে 3 চূড়া বিশিষ্ট মূল মন্দিরটি। এছাড়া সম্পূর্ণ মন্দিরটির গা জুড়েই রয়েছে বিভিন্ন পৌরাণিক ভাস্কর্য, সঙ্গে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের গায়ে এবং মন্দিরের সর্বত্র। সব মিলিয়ে এই মন্দিরটি সত্যিই অসাধারণ, দেখে চোখ জুড়িয়ে যায়। একদিন হাতে সময় থাকলেই চলে আসতে পারেন এই মন্দির দর্শনে, খুব ভালো লাগবে। চলুন এখন মন্দিরটি ঘুরে দেখি। এই মন্দিরটি BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির বা কৈলান মন্দির নামেও খ্যাত। এই সংস্থার তৈরি মন্দির আমাদের দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে রয়েছে, তবে সব থেকে বড় হলো দিল্লির অক্ষরধাম মন্দির। এটা 2014 সালে এটা সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে, আর এটা তৈরি হয়েছে 10 বছর লেগেছে তৈরি হতে এই মন্দিরটি। আর এই যে মন্দিরটা হচ্ছে এটা মার্বেল পাথর
আর রাজস্থানী গোলাপি যে বেলে পাথর আর লাল পাথর দিয়েই তৈরি। কারুকার্য খুব সুন্দর, খুব ভালো লাগবে। তবে মন্দিরে ছবি তোলা যেহেতু বারণ আছে, সেই জন্য ভিতরের কোনো বিগ্রহ সেইভাবে দেখাতে পারলাম না। তো এখানটা বাইরে আপনি যত খুশি ছবি তুলতে পারেন। এখানটাও খুব সুন্দরভাবে করা আছে। আর এখানে রয়েছে একটি ছোট্ট চিলড্রেন পার্ক। বাচ্চারা এখানে খুবই এনজয় করছে, বড়রাও বসে আছে এখানে ওখানে। এখানে দীপাবলি, অন্নকূট পূজা এবং রথযাত্রার সময় খুব বড় করে পুজোও হয়। এবং আজ 25শে ডিসেম্বর, তাই আজকে কিন্তু সারাদিনই মন্দির খোলা। আর এখন চলে এসেছি ভোগ যেখান থেকে দেওয়া হয় সেই ক্যান্টিনে। এখানে ভোগ ছাড়াও অনেক নিরামিষ খাবার পাওয়া যায়। আর এখানে চা, কফি ও বিভিন্ন স্ন্যাক্সও পাওয়া যায়। আর এই ক্যান্টিনের উল্টো দিকেই রয়েছে একটি বুক স্টল। এখানে বই ছাড়াও অনেক জিনিসই পাওয়া যায়, আপনারা এসে এখানে দেখতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কিংবা এই মন্দির আপনারা কেমন দেখলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খুব ভালোভাবেই মন্দির দর্শন করেছি। তবে রাত্রের দৃশ্য, মন্দিরটি রাত্রিরে কেমন লাগে আলোকসজ্জাতে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে।